রাম নারায়ণ রাম। আজকাল সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই দেখানো হয়। এর মাধ্যমে সাধারণ মানুষকে রাজনীতির নামে, ধর্মের নামে, বর্ণের নামে, জাতপাতের নামে বিভ্রান্ত করা হয়, প্ররোচিত করা হয়, তাদের লুট করা হয়। যার কারণে মানুষ বুঝতে পারেন না কোনটি সঠিক এবং কোনটি ভুল। এই মুহূর্তে এই বিষয়ে কি করণীয়, আসুন সেই বিষয়ে বিশদে আলোচনা করি। যদি পৃথিবীতে ম্যানমেড বা মনুষ্য সৃষ্ট শিক্ষাকে প্রকৃতি ভিত্তিক বা প্রকৃতি বেশ শিক্ষায় রূপান্তরিত করা হয়, তবে তা খুবই ভালো হবে। এর ফলে শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে। পৃথিবীতে বসবাসকারী গাছ এবং গাছপালা, প্রাণী, মানুষজনকে কখনো পৃথিবী দূরে সরিয়ে দেয় না। পৃথিবীতে যত রাজনৈতিক নেতা, বিচারপতি, ইঞ্জিনিয়ার, চিকিৎসক, শিক্ষক, তাদের সকলেরই প্রকৃতি সম্পর্কে চিন্তা করা উচিত। মহাগুরু বালক ব্রহ্মচারী মহারাজ এ সম্পর্কে ভাবেন। আমাদের মহাগুরুকে জওহরলাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ এবং রাধা কৃষ্ণন নিজেরাই ডেকেছিলেন এবং ওনার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। গুরুদেব তাদেরকে অনেক বুঝিয়েছিলেন, কিন্তু তারা গুরুদেবের কোনো কথাকে মান্যতা দেননি। প্রকৃতির ধারণা ও তত্ত্বকে যদি গ্রন্থে লিপিবদ্ধ করা হতো, তবে তা পৃথিবীর পক্ষে খুবই ভালো হতো। পৃথিবীতে বহু মানুষ রয়েছেন, বুদ্ধিমান মানুষ রয়েছেন। সেই সব মানুষকে পৃথিবীর ধারণাটি বুঝতে হবে। যে সমস্ত বিজ্ঞানী চাঁদে যাচ্ছেন, গ্রহগুলিতে যাচ্ছেন, তাদের সকলকে আগে বুঝতে হবে যে সেখানে গিয়ে কোনো লাভ নেই, বরং সর্বপ্রথমে আমাদেরকে এই পৃথিবীর মঙ্গল করতে হবে। পৃথিবীতে প্রায় 800 কোটি লোক রয়েছেন। প্রথমে তাদের সম্পর্কে চিন্তা করা উচিত। কোনো প্রাণী, গাছ, গাছপালা, জল, বায়ু, সূর্য কখনো কোনো ভুল কাজ করে না, পরন্তু কেবল মানুষই সমস্ত ভুল কাজ করে। এক এক করে পৃথিবীর সমস্ত ভুলগুলিকে সবার আগে সংশোধন করা উচিত। রামনারায়ণ রাম কি প্রত্যেকেরই তাঁর সম্পর্কে জানা উচিত। প্রকৃতি সমস্ত কিছু দেখছে। যখন প্রকৃতি তার ভয়ঙ্কর রূপ ধারণ করবে, সমস্ত মানুষ সঠিক পথে চলতে শুরু করবে। পৃথিবী এর আগে 52 বার ওলট পালট হয়েছে। আবার যদি পৃথিবী ওলট পালট হয়, তবে তা 53 বার হবে। সুতরাং মানুষের প্রয়োজন নিজেদেরকে সংশোধন করে নেওয়া। যদি কোনো ব্যক্তি ডাক্তারি পাশ করেন এবং একজন চিকিৎসক হওয়ার সুযোগ নেন এবং মানুষের টাকা লুট করেন, তবে তাকে স্মরণে রাখতে হবে যে তারা পুরো সমাজের সহায়তায় ডাক্তার হয়েছেন। এই শিক্ষা খাতে করের টাকা দেওয়া হয়, তাই আপনি একটি ভালো কলেজে পড়াশোনা করতে পারেন। সুতরাং প্রকৃতির ভিত্তি থাকা প্রয়োজন। অতএব জপ করুন, রাম নারায়ণ রাম ধ্যান করুন। আপনি যদি ধ্যান করেন, তবে আপনার কোনো ধরনের রোগ হবে না, আপনার কোনো সমস্যা হবে না। আজ সমাজ অনেক এগিয়ে গেছে, সমাজ খুব বুদ্ধিমান হয়ে উঠেছে। প্রতিটি মানুষ, বস্তু, গাছের, উদ্ভিদের প্রতিদিন, প্রতিটি ঘন্টা, প্রতি মিনিটে বিকাশ লাভ করছে। অতএব একজন ব্যক্তির শুধুমাত্র কিভাবে অগ্রগতি হবে, কিভাবে অগ্রগতি করবেন, কিভাবে সাফল্য পাবেন, এই সমস্ত সম্পর্কে চিন্তা করা উচিত। মানুষ আজ যাই হোক না কেন, আর যা কিছু আছে সমস্ত কিছু মহাকাশ ও প্রকৃতির উপহার। মহাকাশ জল, আলো, মাটি, বাতাস
এই পঞ্চভূতই সব কিছু। একজন ব্যক্তির এসব চিন্তা করা উচিত। প্রকৃতির নীতি ও সিদ্ধান্ত অনুসরণ করা উচিত। মহাকাশ প্রকৃতি তৈরি করেছে, এই মহাসৃষ্টির সৃষ্টি করেছে, এবং আমরা সকলেই এই সৃষ্টি থেকে এসেছি। এই সমস্ত কিছু একে অপরের সাথে সংযুক্ত। আমরা এই সমস্ত কিছু থেকে শক্তি পাই, আমাদের চেতনা জাগ্রত হয়, আমাদের বিবেক তৈরি হয়। অতএব এই অকেজো জিনিস ও অকেজো কথায় সময় নষ্ট করবেন না, কারোকে ছোট বা বড় ভাববেন না, ব্যক্তি মালিকানার অধিকার প্রতিষ্ঠিত করবেন না। কেবল মহাকাশের নিয়মের মধ্য দিয়ে যান। প্রকৃতির নীতিগুলিকে গুরুত্ব দিন এবং রামনারায়ণ রাম নামের সাথে যোগ দিন। আপনার জীবন ধন্য হবে। আপনি ইতিবাচক চিন্তায় সমৃদ্ধ হয়ে উঠবেন। আপনি জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন।